ওই আল্লাহর কসম করে বলি ও নবী, আপনার প্রতি আমার কোনো রাগ নাই, আপনার প্রতি কোনো আমার অভিমান নাই। যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবে। এবার নবীজি জিজ্ঞাসা করে, ও তালহা, যদি আমার প্রতি কোনো রাগ না থাকে, কোনো অভিমান না থাকে, তাহলে কেন তুমি এই কাজটা করো? আসো সবার শেষে আবার যাও সবার আগে একটু সময় দাও না, কারণ কি? এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখে পানি পড়ে আর জবাব দেয়, ও নবী গো, আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে বসবাস করি। যখন নামাজে দাঁড়ানোর জামাতের সময় হয়ে যায়, আমি আমার গায়ের মধ্যে একটা কাপড় পেঁচাই, সে নামাজে দাঁড়ায় যাই। নামাজের সালাম ফিরানোর পরে আবার তাড়াতাড়ি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার কাপড়টা খুলে উলঙ্গ হয়ে আমি গর্তের ভিতরে লুকাই। আর এই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ পড়ে, কারণ ওই এক কাপড় ছাড়া আমাদের ঘরে আর কোনো কাপড় নাই। এই ঘর যে কাপড়টা পরে দুইজনে নামাজ পড়বো, এই জন্য ফজরের সময় আমি তাড়াতাড়ি চলে যাই গো নবী, কারণ ফজরের নামাজের পরে সময় খুবই কম থাকে। আমি যদি এখানে থেকে দেরি করি, তাহলে জামাত এই ওয়াক্ত শেষ হয়ে যাবে, আমার দুনিয়ার নামাজ কাজা হয়ে যাবে, ওয়াক্তের মতো পড়তে পারবে না। এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। এই কথা বলার পর নবীজি খুশি হয়ে বললেন, নবীজি খুশি হয়ে বললেন, ও তালহা, তোমার এই কাজ কর্মের কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছে। এই এক কাপড়ে তুমিও নামাজ পড়ো, তোমার বিবিও নামাজ পড়ে, কেউ নামাজ ত্যাগ করে না। আল্লাহ তাআলা এই কাজের উপরে খুশি হয়ে তোমাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে।